আজকে বাচ্চাদের বিছানা আলাদা করা নিয়ে কিছু কথা বলবো। এখানে কিছু জিনিস বোঝার আছে। আমরা যখন একটা সম্পর্কে জড়াই, আমাদের একটা পরিবার হয়, তো বাচ্চাদের প্রতি আমাদের এক ধরনের হক আছে, আমাদের স্বামী স্ত্রীর প্রতি আমাদের এক ধরনের হক আছে, এবং দুইটা হক মিলিয়ে কিন্তু একটা পরিবার। এবং একটা হক যদি আমরা আদায় না করি, মানে একটা হক আর একটা হককে আসলে কখনো বঞ্চিত করবে না। সো দুইটা আমাদেরকে সেপারেট করতে হবে এবং আলাদাভাবে চিন্তা করতে হবে আমরা কীভাবে এই হকগুলো আদায় করবো। এখনকার দিনে দেখা যায় যে আমরা বাচ্চাদেরকে এত সময় ধরে আমাদের কাছে রাখি যে আমার স্বামী স্ত্রী সম্পর্কে যে একটা হক আদায়ের যে বিষয়টা থাকে ওটা আমাদের মধ্যে থেকে সরে যায়। আমরা কোনো না কোনোভাবে এটাকে বঞ্চিত করি। তো এটা সম্পর্কের জন্য ভালো না, আমাদের জন্য ভালো না, বাচ্চাদের জন্য কিন্তু সেটা আসলে ভালো হয়ে ওঠে না। বাচ্চারা যদি আমাদের সাথে অনেক সময় পর্যন্ত থাকে, আর 10 বছর 12 বছর, তখন দেখা যায় যে আমাদের যে ইন্টিমেসি সম্পর্কগুলো থাকে ওগুলো তারা কিছু না কিছু হলেও বুঝতে পারে, এবং এটা কিন্তু তাদেরকে অনেকভাবে হ্যাম্পার করবে, তাদের গ্রোথে, মেন্টাল গ্রোথ, সব কিছুর মধ্যে তারা কিন্তু এটাতে আসলে ক্ষতিগ্রস্তই হবে। ভালো কিছু এখানে আসলে তারা পায় না। অপরদিকে নিজেদের সম্পর্ক কিন্তু আসলে স্মুথ হয় না। হ্যাঁ, ইন্টিমেট সম্পর্ক ছাড়াও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথাবার্তা, একটা শান্তিময় পরিবেশ বা কিছু সময় তারা নিজেদের মধ্যে কাটানো, এটা কিন্তু অনেক জরুরি। সো এই জিনিসগুলো কিন্তু আসলে বাদ হয়ে যায় যখন আমরা আমাদের বাচ্চাদেরকে কন্টিনিউয়াস আমাদের সাথে রাখার চেষ্টা করব, এবং আমাদের সাথে তারা ঘুমাবে, ঘুম থেকে উঠবে, এই যে বিষয়টা আমাদের মধ্যে কাজ করে, এটা কিন্তু আমাদের সম্পর্কে অনেক বেশি হ্যাম্পার করে। তো এটা পরিবারে যখন আমরা থাকবো একসাথে, আমাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যদি সুন্দর না হয়, তাহলে আমরা কীভাবে একটা পরিবার সুন্দরভাবে গড়ে তুলব? সো এটা আমাদেরকে প্রথমেই খেয়াল রাখতে হবে যে একটা হক আদায় করতে গিয়ে আমরা যেন আরেকটা হককে বঞ্চিত না করি। সো কীভাবে আমরা এটা ম্যানেজ করব? যদিও আমাদের রিলিজিয়াসে 7 বছর বয়স থেকে আলাদা করতে বলা হয়েছে, কিন্তু আমরা এই যে আলাদা করার বিষয়টা, এটা আরও আগে থেকে ধীরে 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 অভ্যাসের মাধ্যমে 5-6 বছর বয়স থেকে চেষ্টা করব কীভাবে তাদেরকে একটু একটু করে আলাদা আলাদা রাখা যায়। এভাবে যখন আমরা আস্তে আস্তে চেষ্টা করে যাব, তখন 7 বছর বয়সে গিয়ে আমরা এটাকে কমপ্লিটলি আলাদা করতে পারবো। এবং যদি 7 বছর বয়সে যদি আমরা হুট করে এই কাজটা করতে যাই, তখন কিন্তু এটা তাদের উপর একটা মেন্টাল প্রেশার পড়ে, এটা তখন তাদের জন্য ক্ষতিকর হবে। সো অভ্যাস তৈরি করব ধীরে ধীরে, এবং সেটা আমরা মানে যখন ওই বয়সটাতে মানে তারা উপনীত হবে, ওই সময় তখন আমরা সেটাকে আসলে প্রপারলি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সো এটা যদি আমরা করতে পারি, এটা বাচ্চাদের জন্য ভালো হবে, এবং আমাদের মধ্যে যে আস্তে আস্তে যে এই যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়, সত্যি কথা বলতে আসলে একটা দূরত্ব তৈরি হয়ে যায়, মেন্টালি আমরা ডিস্টেন্স ফিল করি। সো এই ডিস্টেন্সটা তখন আসলে আমাদের মধ্যে হবে না, এবং এটা খুবই জরুরি। নিজেদের সম্পর্ক যখন আমাদের উন্নত হবে, তখন আমরা একটা সুন্দর পরিবেশকে আসলে একটা পরিবার গঠন করতে পারবো। সো এই পরিবেশটাও প্রয়োজন, পরিবারের ভিতরে পরিবেশটাও প্রয়োজন, এবং একটা সুন্দর পরিবারেও প্রয়োজন বাচ্চার ভালোভাবে গ্রোথ হওয়ার জন্য। মেন্টাল গ্রোথ, ফিজিক্যাল গ্রোথ সব কিছুই আসলে এখান থেকেই যেহেতু হয়। সো এদিকেও আমাদেরকে আসলে ফোকাস করতে হবে, আর যেন আমরা একটি হক আদায় করতে গিয়ে আরেকটা হককে বঞ্চিত না করি।